আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো মার্কেটিং এর সবচেয়ে সিক্রেট জিনিসটি নিয়ে। মার্কেটিং এর মধ্যে সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে সিক্রেট জিনিসটি হলো ফানেলিং। আমরা যখন ফানেলিং শুনি আমরা মূলত কি ইমাজিন করতে পারি যে একটা জায়গা যেখানে প্রথম দিকে হচ্ছে একটি বড় স্তর রয়েছে এবং আস্তে আস্তে সেটি হচ্ছে শুরু হয়। মার্কেটিং ও ফানেলিংটি কিন্তু সেম ভাবে কাজ করে। আপনার সম্ভাব্য যে ক্রেতাগুলো রয়েছে সেটা কিন্তু নাম্বারটা কিন্তু অনেক বড়। আমরা যখন চিন্তা করি যে আমাদের কোনো একটি প্রোডাক্ট হচ্ছে কারা কারা কিনতে পারে, সেটা কিন্তু অনেক বড় একটি নাম্বার হয় এবং অ্যাকচুয়ালি কিন্তু পারচেজ করে সবাই না, পারচেজ করে সেখান থেকে হয়তো 5% বা 10% মানুষ। মার্কেটিং ফানেলিং এর কাজ হলো সেই সম্ভাব্য ক্রেতাগুলো থেকে অ্যাকচুয়াল যারা হচ্ছে কনজিউমার তাদেরকে বের করে নিয়ে আসা এবং তাদের কাছে হচ্ছে পণ্য অথবা সেবা বিক্রি করা। সো ফানেলিং এর প্রথম দিকে যেটি করতে হয় সেটি হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হয়। অর্থাৎ আমি যদি একটি এক্সাম্পল দিই অথবা একটি উদাহরণ দিয়ে বুঝাই, সেক্ষেত্রে ধরে নেই যে আমরা হচ্ছে একটি ইন্স্যুরেন্স কোম্পানি যেখানে আমরা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স প্রোভাইড করে থাকি। এখানে লাইফ ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স রয়েছে। সো এখন আমরা চেষ্টা করতেছি আমাদের লাইফ ইন্স্যুরেন্সটি সেল করার জন্য। সো ফানেলিং যদি আমি চিন্তা করি অথবা যদি আমি সহজভাবে ফানেলিংটা বোঝানোর চেষ্টা করি, সেক্ষেত্রে ফানেলিং এর শুরুতে সম্ভাব্য যেই ক্রেতাগুলো মার্কেটে আমার কিনতে পারে অথবা যাদের কেনার প্রয়োজনীয়তা রয়েছে এমন মানুষের কাছে হচ্ছে আমি পৌঁছাবো প্রথমেই একটি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার মাধ্যমে। শুরুর দিকে আমি তাদেরকে একটি ভিডিও দেখালাম, যে ভিডিওটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স থাকার 10টি সুবিধা। সো প্রথমেই আমার সম্ভাব্য ক্রেতা একটি ভিডিও দেখলো আমার কাছ থেকে, যেটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স থাকার 10টি সুবিধা। এখন আমার হচ্ছে সেকেন্ড স্টেপে যেতে হবে। সেকেন্ড স্টেপে গিয়ে আমি যেটা করব, আমি খুঁজে বের করব যে আমার এই ভিডিওটি কমপক্ষে কারা 70% অথবা 80% মিনিমাম 50% বেশি দেখেছেন। অর্থাৎ ফেসবুক কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার মাধ্যমে আমি একটি ভিডিও থেকে স্পেসিফিক ভাবে একটি অডিয়েন্স বানাতে পারবো যারা হচ্ছে এই ভিডিওটি 70% এর উপরে অথবা 60% এর উপরে দেখেছেন। তাদের একটি লিস্ট কিন্তু থ্রুতেই হচ্ছে বানানো পসিবল। এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে এই যে যারা আমার লাইফ ইন্স্যুরেন্সের ভিডিওটি হচ্ছে 70% দেখেছেন তাদেরকে আমি আরো একটি ভিডিও দেখাবো। দ্বিতীয় ধাপে আমি যারা আমার ভিডিওর 70% দেখেছিল, প্রথম ভিডিওটির 70% দেখেছিল, তাদেরকে আমি আবারও একটি ভিডিও দেখাবো। ধরে নিলাম যে আমি একটি ভিডিও দেখালাম যে আমার কাছ থেকে কেন লাইফ ইন্স্যুরেন্স নেওয়া উচিত, একটি কোম্পানি আমি কেন সেরা, আমার কাছ থেকে কেন নেওয়া উচিত এবং আমার সার্ভিস সম্পর্কে এবং আমার সেবা সম্পর্কে আমি হচ্ছে ডিটেল আরো একটি ভিডিও সেই সেম মানুষজনদেরকে দেখালাম যারা হচ্ছে আমার আগের ভিডিওটি 70% কমপক্ষে দেখেছিলেন। এখন কি হলো, তারা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে জানলো, তারা হচ্ছে দ্বিতীয়ত একজন লাইফ ইন্স্যুরেন্স প্রোভাইডার সম্পর্কে জানলো, অর্থাৎ আমার সম্পর্কে জানলো যে আমি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রোভাইড করে থাকি। আমার কাছ থেকে কেন তারা লাইফ ইন্স্যুরেন্স নেবে সেই কারণটিও কিন্তু তারা জেনে গেল। থার্ডলি এন্ড ফাইনালি আমি যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে তার কাছে আমার একটা ইন্স্যুরেন্স সেল করা। এখন আমার ইন্স্যুরেন্স সেল করার জন্য আমার হয়তো কিছু পদক্ষেপ নিতে হতে পারে। অর্থাৎ এমন হতে পারে যে আমি আমার ইন্স্যুরেন্সের প্রাইস কমিয়ে দিলাম, ডিসকাউন্ট দিলাম অথবা অন্য কোনো একটা অফার দিলাম, একটা গিফট দিলাম, যে কোনো কিছু হতে পারে। যে আমার লাইফ ইন্স্যুরেন্স এখন যারা কিনবে তারা হচ্ছে একটি টি শার্ট ফ্রি পাবে। অর্থাৎ তার কাছে আমি একটি আকর্ষণীয় অফার নিয়ে গেলাম এবং ফাইনালি আমি তাকে হচ্ছে আমার কাস্টমার বানানোর চেষ্টা করলাম। এই প্রসেসটা যে প্রথমে সে লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে জানতো না, আমি তাকে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কি সেটা জানালাম এবং তারপর হচ্ছে আমি অ্যাজ এ লাইফ ইন্স্যুরেন্স প্রোভাইডার কেন বেস্ট সেটা আমি তাকে জানালাম এবং থার্ডলি হচ্ছে তার কাছে আমি হচ্ছে একটি লাইফ ইন্স্যুরেন্স সেল করলাম। সো আপনি যখন প্রথম দিকে আপনার সম্ভাব্য কাস্টমারের একটি টার্গেটিং সেট করবেন, ফেসবুকের থ্রুতে হচ্ছে তাদেরকে টার্গেট করবেন, সবাই কিন্তু আপনার লাস্টের দিকে এসে আপনার কাছ থেকে লাইফ ইন্স্যুরেন্স কিনবে, ব্যাপারটি এরকম নয়। ওইখান থেকে হয়তো 5% বা 10% মানুষ হচ্ছে আপনার ফানেলের মধ্য দিয়ে হচ্ছে লাস্ট আপনার কনজিউমার হওয়া পর্যন্ত এই জার্নিটা কমপ্লিট করতে পারে, বাকিরা করবে না। এবং এই যে 10% মানুষ অথবা 5% মানুষ এদেরকে বের করে নিয়ে আসা, অর্থাৎ আপনার পটেনশিয়াল কাস্টমার আপনি যে বের করে নিয়ে আসলেন থ্রু ফানেলিং, এইটাই হচ্ছে ফানেলিং এর সাকসেস এবং ফানেলিং এর কাজ। মার্কেটিং ফানেলিং প্রতিটা বিজনেসের জন্য ইম্পর্টেন্ট, সেটা ছোট অ্যাপ কমার্স থেকে নিয়ে বড় একদম গ্রুপ অফ কোম্পানি পর্যন্ত। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।